স্টার্ট রেকর্ডিং। আচ্ছা, তো আমরা পড়ছিলাম ট্রাস অ্যানালিসিস, যেখানে পড়ছিলাম কি জয়েন্ট অ্যানালিসিস। হ্যাঁ, ট্রাসের জয়েন্ট। তো হয়ে গেছে আমাদের জয়েন্ট অ্যানালিসিস। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে যদি কোনো ট্রাস থাকে, ট্রাসে যে মেম্বার গুলো আমরা ইউজ করে থাকি, ঠিক আছে, সেই মেম্বার গুলো কি সব মেম্বারই টেনশন এন্ড কম্প্রেশন প্রভাব ক্যারি করে? ধরো একটা ব্রিজ আছে, ব্রিজে যত মেম্বার আছে সবাই কি লোড ক্যারি করে? না, কিছু কিছু মেম্বার হয় যারা লোড ক্যারি করে না। যদি না করে, এরকম মেম্বার আমরা প্রোভাইড করি, তাহলে কেন প্রোভাইড করি? সাপোজ ধরো একটা ট্রাস ট্রাস বা টাওয়ার আছে, টাওয়ারে যে মেম্বার গুলো ইউজ করা হয়, এলিমেন্টারি মেম্বার্স, তারা প্রত্যেককেই লোডিং মেম্বার হয় না। কিছু মেম্বারকে আমরা দেখি যারা নন লোডিং মেম্বার, যাদের উপর কোনো লোডই পড়ে না, তাহলে তাদের দিই কেন? কোন আইডিয়া? তাদের না, অ্যাকচুয়ালি যে যে তোমার এক্সিয়াল টেনশন বা কম্প্রেশন হচ্ছে, দ্যাট সিনারিও দেয়ার উইল বি চান্সেস অফ প্রোভাইড ডিফ্লেকশন। ঠিক আছে, তো এক্সট্রা মেম্বার উইল হেল্প টু রিডিউস দ্য ডিফ্লেকশন এফেক্টস। ঠিক আছে, স্লোপ এন্ড ডিফ্লেকশন এফেক্ট রিডিউস করার জন্য আমরা এক্সট্রা জিরো মেম্বার প্রোভাইড করি টু provide sufficient redundancy to eliminate slope and deflection in the member on the structure. Clear? ঠিক আছে, তো আমাদের নেক্সট টপিক হচ্ছে যে আইডেন্টিফাই জিরো ফোর্স মেম্বার। তাদেরকে জিরো ফোর্স মেম্বার বলবো, কিভাবে বলবো, কি ব্যাপার, সব কিছু। হ্যাঁ, আইডেন্টিফাই জিরো ফোর্স মেম্বার। তার আগে একটা ছোট্ট জিনিস বলতে চাই এখানে, ছোট্ট একটা জিনিস বলতে চাই, সেটা এরকম ভাবে, ধরো কোনো একটা ট্রাস আছে, এটা কাছে কি ট্রাসের ছবি ছিল? ভালো ট্রাস নেই। Give me some time to draw a truss. দেখ কি ট্রাস বলবো? এটা কি ট্রাস বলবো? This is a simple truss, right? ওকে, তো ধরো এই ট্রাসকে আমরা অ্যানালিসিস করে জানতে পারলাম, ঠিক আছে, জানতে পারলাম ওপরের এই মেম্বারটা টেনশনে আছে। সাপোজ জানতে পারলাম এই মেম্বারটা কিসে আছে? টেনশনে আছে। তো যদি টেনশন হয়, ইজ দ্যাট আ প্রপার সাইন টেনশন দেখানোর? এটা নয় না, পারফেক্ট তো? এটা জয়েন্ট থেকে যাবে। হ্যাঁ, স্যার জয়েন্ট থেকে বেরোচ্ছে টেনশন, জয়েন্ট থেকে বেরোচ্ছে টেনশন, তো একে টেনশন বলবো। আর কম্প্রেশন কাকে বলবো? জয়েন্টের দিকে যাবে। কম্প্রেশন কাকে বলবো? ধরো এটা আছে এরকম, এটা কি হবে? কম্প্রেশন। কারণ কি? ফোর্স গোয়িং টুয়ার্ডস জয়েন্ট, ফোর্স গোয়িং টুয়ার্ডস জয়েন্ট, তো এরা হচ্ছে কি? এরা হচ্ছে কম্প্রেশন, ফুল কম্প্রেশন। ওকে, তো টেনশন কম্প্রেশনকে আইডেন্টিফাই করা গেল। ওকে, ইজিলি আইডেন্টিফাই, নাকি টেনশন কম্প্রেশনকে উই ক্যান ইজিলি আইডেন্টিফাই। কম্প্রেশনকে দেখতে কম্প্রেশনের মতো লাগছে না, টেনশনের মতো লাগছে, আর টেনশনকে দেখতে টেনশনের মতো লাগছে না, কম্প্রেশনের মতো লাগছে, তাই তো? বাট ওকে, তো কোনো ছবিতে যদি ছবি এভাবে দেওয়া থাকে, ইউ ক্যান ইজিলি আইডেন্টিফাই। কারণ কি টেনশন আর কম্প্রেশন ডিফাইন করে সেই ফোর্স জয়েন্ট থেকে কিভাবে বেরোচ্ছে, সেই ফোর্স জয়েন্ট থেকে কিভাবে বেরোচ্ছে, বা সেই ফোর্স জয়েন্টের দিকে কিভাবে এগোচ্ছে, তাই তো? ওকে, তো এই জিনিসটা তোমরা সবসময় খেয়াল রাখবে যে ছবিটা দেখে জাস্ট ইনফ্লুয়েন্সড হবে না। আচ্ছা, আমাদের আজকের টপিকের আজকের কাজ হচ্ছে আইডেন্টিফাই জিরো ফোর্স মেম্বার। আমরা কিছু কিছু মেম্বার ট্রাসে এক্সট্রা করে প্রোভাইড করি, কিছু কিছু মেম্বার আমরা ট্রাসে এক্সট্রা করে প্রোভাইড করি টু এনশিওর দ্য মিনিমাম অফ বা মিনিমাইজেশন অফ স্লোপ অ্যান্ড ডিফ্লেকশন অ্যান্ড ইনক্রিজ অফ রিডান্ডেন্সি। যত রিডান্ডেন্সি বাড়বে স্লোপ অ্যান্ড ডিফ্লেকশন কমবে, তাই না? আমরা আগেই পড়েছি কাইনেমেটিক রিডান্ডেন্সিতে। যত বেশি মেম্বার বাড়বে বা যত বেশি জয়েন্ট বাড়বে, যত বেশি সাপোর্ট বাড়বে, জয়েন্ট না সরি জয়েন্ট বলা ভুল হবে, যত বেশি মেম্বার বাড়বে, যত বেশি রিঅ্যাকশন বাড়বে, তত বেশি কি হয়, যত রিডান্ডেন্সি বাড়ে তত বেশি কি হয়, স্লোপ এন্ড ডিফ্লেকশন কমতে থাকে, রিডাকশন কমতে থাকে। তো যদি কোনো ট্রাস মেম্বারকে আমাদের বেশি রিডান্ডেন্ট করতে হয়, তার মানে কি স্লোপ এন্ড ডিফ্লেকশন কমাতে হয়, তো মেম্বার এক্সট্রা প্রোভাইড করতে হবে, তাই না? কি করতে হয়?
extra member to be provided, extra member to be provided, যাদের মধ্যে কিছু কিছু মেম্বার হয় জিরো ফোর্স মেম্বার, ঠিক আছে? in which some member are zero force member। আচ্ছা, জিরো ফোর্স মেম্বারকে কেন প্রোভাইড করি তাহলে? যে এক্সারসাইজ হ্যাঁ, a প্লাস সামথিং মাইনাস যে মাইনাস নিয়ে মানে হচ্ছে হ্যাঁ এই যে মেম্বার যখন বানাবো আমরা তখন হচ্ছে কি বানাবে ইনক্রিমেন্ট বাড়বে তো। বাড়বে। যত মেম্বার বাড়াবো ইন্ডিপেন্ডেন্সি বাড়াবে। আর ইন্ডিপেন্ডেন্ট মেম্বার বা ইন্ডিপেন্ডেন্ট ট্রাস্টকে আমরা রিডান্ডেন্ট মেম্বার বা রিডান্ডেন্ট ট্রাস্ট বলি। রিডান্ডেন্ট মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। মানে ওরা মানে বেসিকের হয় আর কি, মানে একটা বেসিক শক্ত করতে হয়। বেসিক স্টিফনেস প্রোভাইড করেছি, তাতে কি করা হয়েছে যে স্টিফনেসের জন্য যেটা হয় ডিপেন্ড করে, স্টিফনেস বাড়লে স্লোপ এন্ড ডিপ্রেশন কমে, স্টিফনেস কমলে স্লোপ এন্ড ডিপ্রেশন বাড়ে। তার মানে কোথাও না কোথাও আমরা মেম্বার বাড়িয়ে স্লোপ এন্ড ডিপ্রেশনকে রিডিউস করেছি। আর এই জিরো ফোর্স মেম্বারকে কেন তাহলে প্রোভাইড করছি, এক্সট্রা কেন জিরো ফোর্স মেম্বার প্রোভাইড করছি? আমি জানি যে এই মেম্বার কোনো ফোর্স ক্যারি করছে না, আমরা আইডেন্টিফাইও করতে পারি যে এই মেম্বার কোনো ফোর্স ক্যারি করছে না, তারপরেও ওই মেম্বারকে আমরা প্রোভাইড করি। কেন প্রোভাইড করি? to minimize effect of flow and slope and deflection, ঠিক আছে? ক্লিয়ার? ফ্লেকশন FLE হবে পুরো, slope and deflection, clear? তো লেটস দেন আইডেন্টিফাই ফার্স্ট কোন কোন মেম্বার ফোর্সই নিচ্ছে না, ফার্স্ট আইডেন্টিফাই। কারণ কি কখনো কখনো আমাদের ক্ষেত্রে কাজ করতে পারে। জিরো ফোর্স মেম্বার কারা? জিরো ফোর্স মেম্বার হচ্ছে তারা যারা কোনো ফোর্স ক্যারি করে, সেই মেম্বার যারা কোনো ফোর্স ক্যারি করে। কি করে বুঝবে কোনো মেম্বার ফোর্স ক্যারি করছে না, কোনো মেম্বার ফোর্স ক্যারি করছে না? হাউ টু আইডেন্টিফাই? তো নাম্বার ওয়ান, লজিক নাম্বার ওয়ান, সাপোজ ধরো তোমার কাছে কোনো মেম্বার আছে আর এটা হচ্ছে জয়েন্ট, সাপোজ। তো এই মেম্বার থেকে মেম্বারের ফোর্স আছে, সে যেভাবেই থাকতে পারে, টেনশন কম্প্রেশন আইদার যা খুশি থাকতে পারে। এই জয়েন্ট আছে, সাপোজ ধরো এই জয়েন্ট থেকে একটা ফোর্স এইভাবে আছে, কিভাবে আছে? জয়েন্টে একটা মেম্বারের ফোর্স এইভাবে আছে। তো ধরো এই ফোর্স মেম্বারের ফোর্স হচ্ছে এটা F1, এই মেম্বারের ফোর্স হচ্ছে এটা F2, আর এই মেম্বারের ফোর্স হচ্ছে এটা F3। এখানে টেকনিক্যালি বলে রাখি, যদি দুটো ফোর্স, তিনটে ফোর্স মেম্বার মিট করে একটা জয়েন্টে, তাদের মধ্যে দুটো ফোর্স কোলিনিয়ার হয়, কোলিনিয়ার। তো যেই ফোর্স কোলিনিয়ার নেই, যেই ফোর্সটা কোলিনিয়ার নয়, সে জিরো ফোর্স হয়। মানে ক্লিয়ার? জিরো ফোর্স মেম্বারকে এইভাবে দেখা হয়, এটা জিরো। কন্ডিশন কি? at least two collinear member should meet at a joint। এটা ফার্স্ট কন্ডিশন হতে হবে। জয়েন্ট শুড বি লোডিং ফ্রি, এটা মাথা রাখবে। কি? জয়েন্ট শুড বি লোড ফ্রি, মানে
তুমি এই জয়েন্টে লোড চাপিয়ে দিতে পারো না, একটা লোড চাপিয়ে দিচ্ছে এরকম হবে না, কোনো এক্সটার্নাল ফোর্স বা সাপোর্ট রিঅ্যাকশন থাকবে না। ঠিক আছে, লোডিং ফ্রি মানে এক্সটার্নাল force and support reaction will not be there. ওকে, তো নন কোলিনিয়ার যে মেম্বার হবে, নন কোলিনিয়ার একটা মেম্বার নয়, একের বেশি মেম্বার হলে জিরো হতে হবে। নন কোলিনিয়ার member should be zero member. Okay, zero force carrying member. এক্সাম্পল হিসেবে এই ক্লাসটাকে নিচ্ছি আবার, তোমরা আইডেন্টিফাই করবে জিরো ফোর্স মেম্বার। ঠিক আছে, তোমরা আইডেন্টিফাই করবে জিরো ফোর্স মেম্বার। যা শিখলাম শুধু ওই কনসেপ্টের উপর ডিপেন্ড করে। ধরো ট্রাস আছে, ট্রাসে এই জয়েন্টে লোড লাগছে আর এই জয়েন্টে লোড লাগছে। আইডেন্টিফাই করো জিরো ফোর্স মেম্বার। তো জয়েন্ট গুলোকে পিক করো, দেখো কোথায় কোলিনিয়ার মেম্বার আছে। জয়েন্ট গুলোকে পিক করো, দেখো কোথায় কোলিনিয়ার মেম্বার আছে। ওকে, সাপোজ ধরো প্রথমে এই জয়েন্ট নিই, এই জয়েন্টে এই মেম্বার এই কোলিনিয়ার না, এখানে কাজ করবে না। স্যার এই জয়েন্ট নিন, স্যার এটা এটা কোলিনিয়ার আর এটা নন কোলিনিয়ার। স্যার এই জয়েন্টে লোড আছে, এটাও চলবে না। স্যার এটা এটা কোলিনিয়ার, হ্যাঁ এটা নন কোলিনিয়ার, এটা নন কোলিনিয়ার, বাট এখানে লোড আছে, ইয়েস, তো এটা বাদ দাও। এবার এটাকে নাও কোলিনিয়ার, হ্যাঁ স্যার এখানে এই জয়েন্টে লোড আছে, হ্যাঁ স্যার এখানে লোড আছে, এদের লোড আছে না স্যার, তাহলে দ্যাট উড বি জিরো ফোর্স মেম্বার। হলো স্যার, এবার এটা নিন, এটা নিন, এখানে লোড আছে, এটা তো লোড আছে, এটা তো লোড আছে, তাহলে এই মেম্বারটা কি হয়ে যাবে, এই মেম্বারটা কি হয়ে যাবে জিরো ফোর্স মেম্বার। সাপোজ ধরো এটা থাকতো না, সাপোজ ধরো এটাই নেই, তাহলে স্যার এটা কোলিনিয়ার, এটা কোলিনিয়ার, বা এটা কোলিনিয়ার, এটা কোলিনিয়ার, নন কোলিনিয়ার তারা এরা কি হয়ে যেত জিরো ফোর্স মেম্বার। তো জিরো ফোর্স মেম্বারকে আমরা এইভাবে আইডেন্টিফাই করি। আমি ক্লিয়ার? কি দেখবো, জয়েন্টের রেসপেক্টে দুটো লাইন, জয়েন্টের রেসপেক্টে দুটো লাইন অ্যাটলিস্ট কোলিনিয়ার মানে একই লাইন বরাবর থাকতে হবে। সেই জয়েন্টে কোনো, সেই জয়েন্টে বা ওই মেম্বারের অপোজিট জয়েন্টে কোনো লোড থাকা যাবে না। ঠিক আছে, আর দেখতে হবে যে যদি ওই দুটো লাইন কোলিনিয়ার হয়, অপোজিট যে লাইন মানে নন কোলিনিয়ার যে লাইনটা আছে তার যদি জয়েন্টে কোনো লোড না থাকে, তাহলে ওই নন কোলিনিয়ার মেম্বার হচ্ছে কি জিরো ফোর্স মেম্বার। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার তো? ওকে, এটা ছিল আমাদের এক নম্বর কনসেপ্ট। নাম্বার টু, কনসেপ্ট নাম্বার টু, কনসেপ্ট নাম্বার টু, হোয়াট আর দ্য কনসেপ্ট নাম্বার টু? কনসেপ্ট নাম্বার টু এরকম বলে, যদি যদি তোমার মেম্বার এরকম ভাবে থাকে যে সেই মেম্বারটা হচ্ছে সেই মানে ধরো মেম্বার গুলো কোলিনিয়ারই নয়, সাপোজ ধরো কোনটা জয়েন্ট আছে যেটা কিনা কোলিনিয়ারই নয়। ঠিক আছে, আর এক্সাম্পল আই, সাপোজ ধরো মেম্বারটা এরকম আছে, এটা জয়েন্ট, জয়েন্টের দুটো মেম্বার আছে, একটা মেম্বারের ফোর্স ধরো F1 আর একটা মেম্বারের ফোর্স ধরো F2। ধরো এই জয়েন্টে এদের মধ্যে অ্যাঙ্গেল থিটা ধরো, এই জয়েন্ট এই দুটো মেম্বারে ধরো, মেম্বার যে জয়েন্টে করেছে এই মেম্বার গুলো নন কোলিনিয়ার, এই মেম্বারটা কি নন কোলিনিয়ার, তো তাই না? টু নন কোলিনিয়ার meet at a joint, এটা ফার্স্ট কন্ডিশন।
টু কেন, মোর দেন টু হতে পারে, ঠিক আছে, টু অর মোর নাকি, দুইয়ের বেশি হতো। 2 নম্বর ক্রাইটেরিয়া কি, এই যে দুজনের যে জয়েন্টে মিট করেছে, এই যে দুজনে যে জয়েন্টে মিট করেছে, এই জয়েন্টে কোনো এক্সটার্নাল লোডিং থাকা যাবে না, আর্মিং থাকা যাবে না, সাপোর্ট দেখানো থাকা যাবে না, ঠিক আছে। জয়েন্ট শুড ফ্রি ফ্রম এক্সটার্নাল লোডিং অ্যান্ড সাপোর্ট রিয়াকশন। যদি তাহলে দুজনকে কি বলে দেবে, জিরো ফোর্স মেম্বার। দুজনকে কি বলে দেবে, যে স্যার বুঝলাম স্যার, একটা প্রবলেম দিয়ে বল, সাপোজ ধরো তোমার একটা ট্রাক আছে, ট্রাক আছে, হ্যাঁ, পেপার জয়েন্ট অন দিই, ট্রাক পাশে ধরো এখানে লোড আছে, দেখতে পাচ্ছ। এবার তুমি এই মেম্বার গুলোকে চেক করো, এই মেম্বারে চেক করো, এদের যে জয়েন্ট, এই জয়েন্টে কোনো লোড আছে বা কিছু আছে, নেই তো, তাহলে জিরো ফোর্স মেম্বার, এ জিরো ফোর্স মেম্বার, এ জিরো ফোর্স মেম্বার, এই জিরো, ওকে, ঠিক আছে, এটা হবে। তো এই দুটো হচ্ছে ক্রাইটেরিয়া, আমরা জিরো ফোর্স মেম্বারকে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে, এই দুটো হচ্ছে ক্রাইটেরিয়া যেখান থেকে আমরা জিরো ফোর্স মেম্বারকে আইডেন্টিফাই করতে হবে, ওকে। তো একটা প্রবলেম দিচ্ছি, একটা প্রবলেম দিচ্ছি, সলভ করো। প্রবলেম, what is the force in a member C of a cantilever truss দেখতে ছবিটা আঁকছি, what is the force in the member C, what is the force in the member C, হ্যাঁ জিরো, কেন, তারপরে ওখানে তো এমনি তো বিসিডির মধ্যে একটা ব্যাপার আছে, আচ্ছা, আমি সিতে আপনার সি তো আলাদা হয়ে যাচ্ছে, সি তো মানে এতে স্যার আপনার সাপোর্ট রিঅ্যাকশন আছে, যেহেতু সাপোর্টের সাথে কানেক্টেড, কিন্তু এতে কিছুই নেই, তাই না। তো দিস মেম্বার বা এখানে ধরো এটা কোলিনিয়ার, এটা নন কোলিনিয়ার, এখানেও কোনো লোড নেই, এখানেও কোনো লোড নেই, তো কি হবে, এটা 0%, ইজি।
এটা গেট থেকে দিলেন না কোশ্চেন? হ্যাঁ, এটা না গেট না, এটা আইএএস এর কোশ্চেন ছিল 2003 में। शाबाश, तुम कर पाए हो। ঠিক আছে, নেক্সট আরেকটা প্রবলেম দিচ্ছি, জিরো ফোর্স মেম্বার ফাইন্ড আউট করো। হ্যাঁ, এটাও ইএস এর কোশ্চেন। কোশ্চেন গুলো এই ফর্মে থাকতে পারে, ফাইন্ড আউট জিরো ফোর্স মেম্বার আর মেম্বারস। কি করা থাকবে জানিস তো, মাঝখানে একটা স্ল্যাশ দেওয়া থাকবে, মানে একটা হতে পারে অনেকগুলো হতে পারে, তো ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড। ঠিক আছে, ইউ হ্যাভ টু বি ওয়েল প্রিপেয়ার্ড। তো দিস ওয়ান ইজ আওয়ার ট্রাস। So this one is what our truss, the support reaction. Okay, 10 নিউটন লোড দেওয়া আছে, মেম্বার গুলো আইডেন্টিফাই করছি, এ বি সি ডি ই। তো বের করো ফটাফট কারা কারা জিরো ফোর্স মেম্বার, এদের মধ্যে কারা কারা জিরো ফোর্স মেম্বার। কি হবে স্যার একটা? ই কি হবে স্যার? সি হবে একটা। ওকে, সি ইজ জিরো ফোর্স মেম্বার। ওকে, ইন্টার একটাই তো হবে নাকি, না দুটো হবে? একটাই হবে। একটাই লাগবে হবে, বুঝতে পারছি। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, যে এটা তো জিরো হবে সি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে, কিন্তু এই যে মেম্বারটা আর এই মেম্বারটা, এই মেম্বারটার সাথে এই মেম্বারটা কিসে আছে, নন কোলিনিয়ার। এই জয়েন্টে কোনো লোড বা সাপোর্ট রিঅ্যাকশন নেই, বাট এই জয়েন্টে কি আছে, লোড বা সাপোর্ট রিঅ্যাকশন আছে। ঠিক আছে, আইদার এটা জিরো হতেও পারে, আবার জিরো নাও হতে পারে। তো ইউ হ্যাভ টু চেক দিস মেম্বার। কি করতে হবে, এই মেম্বারটাকে চেক করতে হতে পারে। ঠিক আছে, এই মেম্বারটাকে চেক করতে হতে পারে, তবে টেকনিক্যালি বলে রাখি, মোস্ট অফ দ্য কেসেস এই মেম্বারও জিরো ফোর্সেস হয়। ঠিক আছে, বাট অ্যাটলিস্ট ইউ শুড চেক। ঠিক আছে, অ্যাটলিস্ট ইউ শুড চেক। ওকে, অ্যান্সার ছিল সিই মেম্বার, অ্যান্সার ছিল সি অ্যান্ড এসি বোথ, সি অ্যান্ড এবি, সি এসি অ্যান্ড এবি। দেখো এবি তো হবেই না, দুটো সাপোর্ট রিঅ্যাকশনের মাঝে আছে। ঠিক আছে, দুটো সাপোর্ট রিঅ্যাকশনের মাঝে আছে, এবি তো হবেই না। আর একটা টেকনিক, একটা ছোট্ট একটা সুন্দর জিনিস শেখাই, ট্রাস থেকে কিভাবে কোন ট্রাস মেম্বার টেনশনে আছে, কম্প্রেশনে আছে, ইজিলি ফাইন্ড আউট করার জন্য একটা কনসেপ্ট হয়, দারুণ কনসেপ্ট বলি। ধরো এটা একটা মেম্বার আছে, হ্যাঁ, উপর এটা এটা মেম্বার, এটা মেম্বার, ঠিক আছে, দুটো মেম্বার আছে, উপর থেকে লোড দাও, এরকম বেন্ড হয়ে যাবে না, এটা কম্প্রেসর টেনশন এসে যাবে না। এই ট্রাসকে ইমাজিন করো, উপর থেকে লোড দেওয়া হচ্ছে, উপর থেকে লোড দেওয়া হচ্ছে, তাহলে ট্রাস কি হবে, নিচের দিকে মেম্বার গুলো এলোঙ্গেট করবে, উপর দিকে মেম্বার গুলো কম্প্রেস করবে না, হবে কিনা? এক মিনিট, এক মিনিট। ঠিক আছে, so we can easily identify the zero force members, তাই তো, zero force member we can easily identify. Yeah. আচ্ছা, নেক্সট আমরা আজকে শিখবো কি মেথড অফ সেকশন, মেথড অফ সেকশন। ওকে, না ওই আপনি এটা বলছেন না, ওই সরি আপনি কোনো কম্পিটিশনে আছে। ও আচ্ছা আচ্ছা, বলেছিলাম, ভুলে গেছি। ধরো এই মেম্বারটা আছে, হ্যাঁ, তোমার কি দিয়েছো, তুমি এখানে লোডিং দিয়েছো তাই না, তো লোড দিয়েছো, এখানে সাপোর্ট আছে, তোমার মনে হয় না এই মেম্বারটা এইভাবে আর এই মেম্বারগুলো এইভাবে কি করবে, এলংগেট করবে।
তাহলে তোমার মনে হচ্ছে না এইগুলো সবাই কম্প্রেশনে আসবে, এটা সব টেনশনে আসবে? তোমাকে 100% সলিউশন দিচ্ছি। তুমি যখন অঙ্ক সলভ করবে, এটা তো জিরো, এটা জিরো, এটা জিরো, জিরো পেয়ে গেছে, এটা থাকবে টেনশনে, এটা থাকবে কম্প্রেশনে, মাস্ট। ঠিক আছে, এটা টেনশন, এটা কম্প্রেশন, মাস্ট। আচ্ছা, এই মেম্বার গুলো স্যার কি হবে? এই মেম্বার গুলো তোমাকে একটু দেখতে হবে, তবে মোস্ট অফ দ্য কেসেস দিস ওয়ান ইজ ইউর টেনশন মেম্বার, দিস ইজ ইউর কম্প্রেশন মেম্বার। ওকে, আর লোড এ পাশে পড়ছে, এ পাশে রিয়াকশন, তাহলে এটা কি কিসে চলে আসবে? কম্প্রেশন। এখানে লোড, এখানে লোড, এটা কিসে চলে আসবে? কম্প্রেশন। এটা কম্প্রেশন, এটা কম্প্রেশন, এটা কম্প্রেশন, এটা টেনশন, তো এটা অটোমেটিক টেনশনে চলে যাবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? একদম। তো এটা একটা কনসেপ্ট খুব কাজ করে, আমরা যখন আইএলডি পড়বো এই কনসেপ্টটা মারাত্মকভাবে কাজ করবে, আমরা দেখতে পাবো। ইভেন আমরা ছবি দেখেই বলে দিতে পারবো কোন ট্রাস্ট মেম্বার কিসে আছে, ঠিক না? ছবি দেখে we can identify the which trust member is in tension or not, compression or not, we can find. Okay, তো এবার যেটা শিখবো মেথড অফ সেকশন। মেথড অফ সেকশনে আমরা কি করি দেখো, যদি কোনো ট্রাস্টকে তুমি কমপ্লিট অ্যানালাইসিস করতে চাও তো জয়েন্ট মেথড ইজ বেস্ট। বাট যদি আমাকে ট্রাস্টের কোনটা ছোট্ট পার্ট অ্যানালাইসিস করতে হয় তো আমাদের মেথড অফ সেকশন ইজ দ্য বেস্ট। ঠিক আছে, এই মেথড কখন বেস্ট? যদি আমাদের কিছু কিছু ফ্রিকোয়েন্টস, কিছু পার্টিকুলার নাম্বার অফ মেম্বার্স যদি ফিউ মেম্বার্স আমাদের কি করতে অ্যানালাইজ করতে হয়। ঠিক আছে, বেস্ট মেথড if few member is এন্টারটেইন। যদি কিছু সামান্য কিছু মেম্বার এন্টারটেইন করে দেন এটা ভালো। ঠিক আছে, কি করা হয় এই মেথডে? কি করা হয়? হোল ট্রাস is divided in two part, divided in two parts। ঠিক আছে, তারপর আমরা কি করি? দেন কি করি? উই এস্টাবলিশ বা সেটা equilibrium of both side, equilibrium of any of two part, of any যে কোনো একটা of two parts। ঠিক আছে, two parts। তারপর কি করি? সলভ করি কি বলতো? সলভ এনি আনব্যালেন্সড ফোর্স। if যদি কোনো আনব্যালেন্স ফোর্স থাকে তাকে সলভ করি। আচ্ছা, প্রেফারেন্স কি? কি প্রেফারেন্স করি আমরা? সেকশনকে যে কোনো জায়গাতে কাটতে পারি, যে কোনো ভাবে কাটতে পারি। কাটার টেকনিক আছে, তো টেকনিকটা পরে বলছি, আগে মেম্বারটাকে দেখে নিই। ও ধরো উই টেক দিস মেম্বার, ফুট রাস নেই, ফালতু থেকে ছাড়ো, একটা মেম্বার নেই, বরং দেখতে হুট রাসের মতন হবে। সো লেটস কিপ দ্য হুট। এরকম একটা ট্রাস আছে, খুব সিম্পল একটা ট্রাস এঁকেছি, ট্রাসে কঠিন কিছুই নেই। ধরো এই ট্রাসের মধ্যে আমি নাম দিয়ে দেই এটাকে এ বি সি ডি ই এফ। এই ট্রাসকে অ্যানালাইজ করতে হবে। ঠিক আছে, কি করতে হবে? এই ট্রাসকে অ্যানালাইজ করতে হবে। তো প্রথমত কি বলছে যে এটা কয়েকটা মেম্বারকে এন্টারটেইন করার জন্য জানতে হবে। হোল ট্রাস্টকে ডিভাইড করা হবে দুটো পার্টে। এদের মধ্যে ধরো তোমার কোনো একটা মেম্বারকে ডাইরেক্ট অ্যানালাইসিস করতে হবে। যদি তোমার এই বা এই দিকে অ্যানালাইজ করতে বলো, তুমি ডাইরেক্ট এই জয়েন্ট খুলে অ্যানালাইজ করে দেবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। বা এটাও করতে গেলে খুলে দেবে। কিন্তু যদি এই মেম্বার গুলো হয় যেটা কিনা দুটো স্টেপ সলভ করে আসতে হবে,
তো সেক্ষেত্রে সেকশন মেথড বেশ ফটাফট বের করা যায়। সাপোজ ধরে এই সেকশন এই মেথডকে এই মেম্বারকে আমরা কাট করব, কাট করার কি উপায়, এই যে লাইনটা ড্র করলাম এটাকে কাট লাইন বলে। এই লাইনটা কি কাট লাইন, এই প্রপার্টি কি কাট লাইনের প্রপার্টি কি? প্রথমত লাইনটা যে কোনো প্যাটার্নে হতে পারে, ঠিক আছে, লাইন শুড বি এনি প্যাটার্ন, লাইন শুড বি এনি প্যাটার্ন, জিগজ্যাগ হতে পারে, স্ট্রেট লাইন হতে পারে, ঠিক আছে, জিগজ্যাগ और স্ট্রেট লাইন और সার্কেল লাইন, হোয়াটএভার তুমি যা চাও তাই করতে পারো। শুধু একটাই কনসেপ্ট যে এই যে লাইনটাকে টানছো এটা জয়েন্টের উপরে টানতে পারবে না, ঠিক আছে, কি বুঝে বোঝা গেল? লাইট শুড নট গো above any joint, এটা 2 নম্বর ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া নাম্বার 3, ক্রাইটেরিয়া নাম্বার 3, there should be যে নাম্বার অফ লাইন কাট করবে, যে নাম্বার অফ মেম্বারকে এই লাইন কাট করবে সেই মেম্বার অ্যাট লিস্ট যেন 3 বা 3 এর কম হয়, ঠিক আছে, the members which are being cut should be preferably three or less than 3, ঠিক আছে, less than 3 বা 3 যেন কম হয় এটা। নেক্সট, আচ্ছা এরপরে কি, আচ্ছা এবার একটা জিনিস, এই সেকশনকে যখন একে যখন কেটে ফেললে এখন একটা জিনিস আমাকে জাস্ট ক্লিয়ার করে দাও ওরা, এই যে ট্রাস্টটা ছিল, যখন তুমি কোনো সেকশন কাটনি বা কিছু ছিল না, এখানে সব ফোর্সেস ব্যালেন্স ছিল কিনা, প্রতিটা মেম্বারে হয় টেনশনে ছিল নাহলে কম্প্রেশন, সব মেম্বার কি ব্যালেন্স ছিল, কিন্তু তুমি যখনই কেটে দিলে যে মেম্বার গুলো কেটে গেল সেই মেম্বার গুলোকে কি আর ব্যালেন্স হলো, তুমি দুটো পার্ট করে দিলে সেই মেম্বার কি আর ব্যালেন্স থাকলো না। যখন এটা কেটে ফেললে তখন এই মেম্বার গুলো কি ব্যালেন্স হয়েছে, এই মেম্বার কখন ব্যালেন্স হয়, সেটা এদিক থেকে ফোর্স আসছে এদিক থেকে ফোর্স আসছে, ব্যালেন্স হয়। তুমি একটা পোর্শনকে পুরো অ্যাভয়েড করে দিলে তাহলে এখানটা কি ব্যালেন্স ফোর্স থাকবে না আনব্যালেন্স ফোর্স থাকবে? এই মেম্বার গুলো ব্যালেন্স ফোর্স মেম্বার না আনব্যালেন্স ফোর্স মেম্বার, এগুলো এগুলো কি আনব্যালেন্স ফোর্সেস। প্রথম তো আনব্যালেন্স ফোর্সেস, এখানে কারা কারা আনব্যালেন্স আছে স্যার, এখানে সাপোর্ট আনব্যালেন্স আছে, ঠিক কি না, সাপোর্টে দুটো লোডিং আছে, এখানে কিসে কিসে লোডিং আছে স্যার, সাপোর্টে এক্সটার্নাল লোডিং আছে। সাপোজ ধরো এখানে কোনো লোডিং দেওয়া হচ্ছিল, সাপোজ ধরো এখানে কোনো লোডিং দেওয়া হচ্ছিল, সেই লোডিংও তাহলে আনব্যালেন্সড, কারণ একে ব্যালেন্স করা, আগে সবই ব্যালেন্স ছিল, আগে সবাই ব্যালেন্স ছিল, পুরোটাই ব্যালেন্সে ছিল, যা যা লোড যেভাবে আসলে ব্যালেন্স ছিল, যেহেতু আমরা ইকুইলিব্রিয়াম ট্রাস্ট নিচ্ছি। কিন্তু যখনই কেটে ফেলেছি তখন তোমার মনে হয় না এটা এভাবে পড়ে যাওয়া উচিত, উল্টে পড়ে যাওয়া উচিত, তার মানে আনব্যালেন্সড হয়ে গেছে, ব্যালেন্স তো নেই। কারা কারা কাদের জন্য আনব্যালেন্সড হয়ে গেছে স্যার, সাপোর্ট আর লোডের জন্য আনব্যালেন্স হয়েছে, কারণ কি সেকশনকে কেটে দেওয়া হয়েছে। তো এই যে কাট সেকশন, এই যে মেম্বার গুলোতে আনব্যালেন্স ফোর্স আছে, তুমি প্রথম থেকে ইনিশিয়ালি কি করবে, এই ফোর্স গুলো টেনসাইল ফোর্স, ঠিক আছে, ঠিক আছে, অ্যাজিউম আনব্যালেন্স ফোর্স, কার আনব্যালেন্স হয়ে গেছে বুঝতে পেরে তো, যাদের যাদের কেটে ফেলেছো, আনব্যালেন্সড ফোর্স মেম্বার্স আর ইন কিসে আছে টেনশন, এটা ফার্স্ট অ্যাজাম্পশন হবে তোমাদের, আর ইন টেনশন, এটা 1 নম্বর। 2 নম্বর কি হবে, 2 নম্বর হচ্ছে সলভ করবে আনব্যালেন্স মেম্বারকে, ঠিক আছে, সলভ
ব্যালেন্সড ফোর্স। কিভাবে সলভ করবে? সলভ আনব্যালেন্স ফোর্স কিভাবে সলভ করবে? কিভাবে সলভ করবে? দেখো আগে তুমি কি বলছিলে? আগে তুমি বলছিলে যে সব লোড কি আছে, এক্সএলই আছে, ঠিক না? সব লোড কি আছে, এক্সএলই আছে। আচ্ছা এখন কি বলতে পারবে সব লোড এক্সএলই আছে? ধরো এটা এক্সএলই আছে, ভেরি গুড। ধরো এটা এক্সএলই আছে, ভেরি গুড, এটা এক্সএলই আছে, কিন্তু এখানে বলতে পারবে এটা এক্সএলই আছে? ক্যান ইউ সে লাইক দ্যাট? বলতে কি পারবে? No. ইউ কান্ট সে দ্যাট। No. তাহলে এখানে লোড এক্সএলই নেই, তাহলে আনএক্সএলই মানে আনএক্সএল তো হয় না, মানে ইন এক্সএল ফোর্সেস দেয়ার ইজ মুভমেন্ট, দেয়ার শুড বি মুভমেন্ট। তাহলে তুমি যখনই সেকশন কেটে দিচ্ছ দেয়ার শুড বি মুভমেন্ট। আর অ্যাজ এ ট্রাস যদি ব্যালেন্স হতে হয় আমাদের যেহেতু মুভমেন্ট আসছে, আগের ট্রাসে আমাদের দুটো আনসলভ ইকুয়েশন তৈরি হতো, সামেশন অফ এফ জিরো, সামেশন অফ এফ জিরো ফর টু ডি ট্রাস। বাট এখানে তুমি যেহেতু সেকশন কেটে দিয়েছো দেয়ার শুড বি চান্সেস অফ হ্যাভিং মুভমেন্ট, কিন্তু মুভমেন্ট এই ট্রান্সফরমেশন কখন ব্যালেন্স হবে? যদি মুভমেন্ট জিরো হয়, মুভমেন্ট তৈরি হবে, কারণ কি তুমি সেকশন কেটে দিয়েছো তাই মুভমেন্ট তৈরি হবে। মানে তুমি অ্যাজিউম করছো যে তুমি সেকশন কেটে দিয়েছো তাই জন্য মুভমেন্ট প্রডিউস হবে। তাই জন্য তোমার মনে হয় না সেকশনটাকে যদি এই অবস্থাও স্টেবল থাকতে হয় তাহলে মুভমেন্ট শুড বি জিরো। আদারওয়াইজ ইফ দেয়ার ইজ মুভমেন্ট, এই মুভমেন্টটা কি হবে? এই মুভমেন্টটা কি হবে? উল্টে যাবে না, রোটেট করে যাবে না। ইজ দেয়ার এনি আনব্যালেন্স ফোর্সেস, আনব্যালেন্স মুভমেন্ট, পুরো ট্রাসটা কি হয়ে যাবে? রোটেট করে যাবে, তো স্টেবিলিটি তো থাকবে না। তো অ্যাটেন স্টেবিলিটি আমরা কি করি? আমরা যেটা বলি যে দেয়ার শুড বি থ্রি ইকুইলিব্রিয়াম ফোর্সেস। কি হবে? ইকুইলিব্রিয়াম ফোর্সেস। কি কি ক্লাসে যেটা হতো সামেশন অফ এফ এক্স জিরো হতো, এখানে তাই হবে। সামেশন অফ এফ আই জিরো তো এখানে তাই হবে, কিন্তু যেহেতু সেকশন কেটে দিয়েছি দেয়ার উইল বি চান্সেস অফ মুভমেন্ট, কারণ কি এখানে এক্সএল ইয়ার নেই, ইন এক্সএল মেম্বার্স হয়ে গেছে, তো দেয়ার উইল বি মুভমেন্ট অলসো, আচ্ছা এবার মুভমেন্টকে ধরবো কি করে? দেখো তোমরা এখানে যখন সেকশনকে কাট করছো আইদার তুমি লেফট পার্ট পাচ্ছ অর তুমি রাইট পার্ট পাচ্ছ। তুমি যে কোনো একটা পার্টকে সলভ করো, দেখো এই পার্ট থেকে জেনারেট হওয়া ফোর্সেস কি হবে? ব্যালেন্স হবে, সামেশন অফ এফ এক্স জিরো হতে হবে, সামেশন অফ এফ আই জিরো হতে হবে। 2 নম্বর, এই পাশে তৈরি হওয়া যে মুভমেন্ট, এই পাশে যে তৈরি হওয়া মুভমেন্ট সেটা কত হতে হবে? জিরো হতে হবে, টোটাল মুভমেন্ট জিরো হতে হবে। কোথায় হতে হবে? দেখো এটা এদিকে রোটেট করছে, আইদার এখানে জিরো হতে হবে, এখানে জিরো হতে হবে। আমরা ধরছি কি সলিউশন কি যে এর রেসপেক্টে যদি এই পয়েন্টে জিরো ধরি না তাহলে ক্যালকুলেশন করা সহজ হয়, ঠিক আছে? তো তুমি যদি লেফট পার্ট কনসিডার করো, রাইট পার্টের যে কোনো জয়েন্ট, আইদার এই জয়েন্ট অর এই জয়েন্ট, তুমি মুভমেন্ট কত নেবে? জিরো নেবে। আইদার এই জয়েন্টের মুভমেন্ট জিরো নেবে, মানে টেকনিক্যালি আরেকবার ছবিটা আঁকি। No. ঠিক আছে? No. তো এটা আমার আনব্যালেন্স ফোর্সেস, এটা আনব্যালেন্স, এটা আনব্যালেন্স, এটা আনব্যালেন্স। আইদার তুমি বলতে পারো যে মুভমেন্ট এট সি জিরো, আর তুমি বলতে পারো মুভমেন্ট এট এফ জিরো, ঠিক আছে? এটা সুবিধা কি? এতে সুবিধা কি হবে? তুমি এখানেও মুভমেন্ট জিরো করতে পারতে, এখানেও জিরো করতে পারতে, এখানেও জিরো, এভরিওয়ার মুভমেন্ট শুড বি জিরো, কারণ কি নালে মুভমেন্ট জেনারেট হলেই রোটেট করে যাবে সিস্টেম। বাট এগুলোকে না কনসিডার করে তুমি এটা কেন কনসিডার করছো? কারণ স্যার আমরা জানি আমাকে এই আনব্যালেন্স ফোর্স মেম্বার বের করতে হবে, তাই না? কি বের করতে হবে? আনব্যালেন্স ফোর্স মেম্বার বের করতে হবে। এবার স্যার ধরুন এই মেম্বারে ফোর্স বের করতে হবে, কোন মেম্বারের? ডিএফ, এই মেম্বারে ফোর্স বের করতে হবে। তো ধরো এই মেম্বারের ফোর্স যদি আমি মুভমেন্ট এই জয়েন্টে নিই, তাহলে আমরা একটা জিনিস জানি যে কোনো ফোর্স যেই মেম্বারে গিয়ে মিট করে সেই মেম্বারে কোনো মুভমেন্ট প্রডিউস করে না, তাই না? কোনো ফোর্স যে মেম্বারে গিয়ে মিট করে সেই মেম্বারে কোনো মুভমেন্ট প্রডিউস করে। তো যদি এই মেম্বারে মুভমেন্ট জিরো করতাম বা এই জয়েন্টের মুভমেন্ট জিরো করতাম, তাহলে এই ফোর্স মেম্বারের অ্যান্সার কিন্তু পেতাম না, কারণ এই ফোর্স কি করবে? এই মেম্বারে জিরো মুভমেন্ট প্রডিউস করে, তাহলে এর
কোনো অ্যান্সারই পেতে হবে। বা ধরো এর ভ্যালু যদি জানতে হয়, তো এখানে যদি মুভমেন্ট নিই তাহলে এক্ষেত্রেও ভ্যালু পাবো। তো কি করবো, মুভমেন্ট আমরা এখানে নেবো, তাতে সুবিধা কি, দেখো এই ফোর্স এখানে মিট করছে কিন্তু এখানে তো মিট করছে না, তাহলে এর জন্য এখানে মুভমেন্ট প্রডিউস হবে। তো একে ইজিলি অ্যানালাইসিস করতে পারবো। বা এই ফোর্স এখানে মিট করছে, মুভমেন্ট এখানে নিলে কিছু পাবো না, কিন্তু যদি মুভমেন্ট এখানে জিরো নেই, তাহলে এ এখানে ফোর্স এখানে ডিস্টেন্স, তাহলে ফোর্স ইন্টু ডিস্টেন্স সমান মুভমেন্ট সমান জিরো। আমার কাছে এক্সট্রা ইকুয়েশন থাকবে সলভ করার জন্য এই মেম্বারের ফোর্সকে বের করতে। বোঝা গেল? বোঝা গেল কি বলছি? তার মানে আমরা সেকশনকে, আমাদের কনসেপ্ট দেখো, আমরা সেকশনকে কাটবো, নেব কি আইদার লেফট পার্ট অর রাইট পার্ট। আচ্ছা কোন পার্ট নেব, লেফট পার্ট নেব না রাইট পার্ট নেব, কোন পার্ট অ্যাজুম করবো? স্যার যেই পার্টে কম ফোর্স থাকবে, ঠিক আছে? তাহলে কি করব, উই টেক লেফট অর রাইট পার্ট কনসিডারিং, কি কনসিডার করবো, which part have minimum forces। মিনিমাম এক্সটার্নাল ফোর্সেস, বুঝতে পারি তো কোন পাশে মিনিমাম। দেখো এখানে এক্সট্রা ফোর্স আছে, এই পার্টটা নিলে, এই পার্টে নিলে কোনো এক্সট্রা ফোর্স নেই, এখানে যেমন আছে তেমন থাকছে, এতে কোনো এক্সটার্নাল ফোর্স নেই। তো বেটার কি আমরা রাইট পার্ট নিয়ে অ্যানালিসিস করতে, কারণ এই কম ফোর্সকে নিয়ে এন্টারটেইন করতে হবে, অ্যান্সার সবই এক বেরোবে, কম ফোর্সকে নিয়ে এন্টারটেইন করতে হবে। ওকে, বুঝে গেল? তাহলে কোন পার্টকে তুমি কনসিডার করবে, বুঝতে পেরেছো? যেই পার্টকে কনসিডার করবে তার অপোজিট পার্টের মুভমেন্ট কি করবে, তার অপোজিট জয়েন্টের যে কোনো জয়েন্টকে, মানে সবসময় কি স্যার এই জয়েন্টের মুভমেন্ট জিরো করবো, এই জয়েন্টে জিরো করবো, আর না না, তুমি এখানেও জয়েন্ট জিরো করতে পারো, এনি এনি জয়েন্ট আছে তার মুভমেন্ট জিরো নিতে পারো। ইফ ইউ কনসিডার লেফট জয়েন্ট, টেক মুভমেন্ট অফ আদার রাইট জয়েন্ট পার্টস শুড বি জিরো, নাকি? ইফ ইউ considered left joint or left part, sorry, left part, then take moment of right any joint, কত হবে, মুভমেন্ট কত হবে, জিরো। ওকে, এনি মুভমেন্ট, এনি যদি লেফট পার্টে ধরো, রাইট পার্টে যাকে খুশি ধরো, মুভমেন্ট কত হবে, জিরো হবে। এটা নিয়ে কোনো ডাউট নেই, ক্লিয়ার? আর তুমি এখানে এস্টাবলিশ করো, কাকে এস্টাবলিশ করবে, ফোর্সকে ব্যালেন্স করার জন্য এস্টাবলিশ কি, সামেশন অফ এফ এক্স জিরো, সামেশন অফ এফ ওয়াই জিরো, এটাই কনসেপ্ট। আমরা বলি কি করছি, তুমি একটা সেকশন কেটে দিলে, সেকশন কাটার সময় মনে রাখবে যেন তিনটের বেশি মেম্বার না কাটা হয়। তুমি এইভাবেও কাটতে পারো, বাট এখানে কটা মেম্বার কাটা যাবে, ঠিক আছে? তুমি এইভাবেও কাটতে পারো, কটা মেম্বার কাটাচ্ছে, ঠিক আছে? যেভাবে কাটতে পারো, কোনো যেন তিনটের বেশি মেম্বার না কাটা হয়, তুমি এটা মাথায় রাখো, করলে জটিল হয়ে যাবে, হয় না, নয় জটিল হয়ে যাবে। এটা এক। 2 নম্বর, যখন তুমি কাটছো, কেটে ফেলার সঙ্গে সঙ্গে যে মেম্বার গুলো কাটা পড়ছে তারা সবাই আনব্যালেন্সড হয়ে পড়ছে, তো আনব্যালেন্স ফোর্সকে তুমি ইকুইলিব্রিয়াম করো কিভাবে, সামেশন অফ এফ এক্স জিরো, সামেশন অফ এফ ওয়াই জিরো, সামেশন অফ এম জিরো। যে কোনো পার্ট, দুটো পার্টের মধ্যে যে কোনো একটা নেবে, কোনটাকে নেবে, যেখানে তুমি এক্সটার্নাল ফোর্স কম দেখবে সেই পার্টটাকে তুমি কনসিডার করো। এবার কি করবে, যেই পার্টটাকে তুমি কনসিডার করলে তার অপোজিট পার্টের যে কোনো জয়েন্টে তুমি মুভমেন্ট জিরো নাও, তার রেসপেক্টে মুভমেন্ট বের করো, তাহলে তুমি কি পেয়ে যাবে, आंसर পেয়ে যাবে। এটাই কনসেপ্ট, बस यही है कॉन्सेप्ट, जो है यही है। अब बोलो, এত কিছু লিখলাম খালি একটু বোঝানোর জন্য, হ্যাঁ? সলভ হোক, নো প্রবলেম, একটা সলভ হোক। টেক এনি কোশ্চেন। আমি না একটা কোশ্চেন দিচ্ছি, ঠিক আছে? একটা কোশ্চেন দিয়ে তোমরা নিজেরা ট্রাই করো, নেক্সট দিন আমি এটাকে সলভ করবো, ঠিক আছে? পেরে গেলে ভালো।
দ্য ফোর্স। আজকে একটা কোশ্চেন করতেছি, হুম ওই আমাদের ফার্স্ট সেমিস্টারে আমার চ্যাপ্টার নিয়ে আমরা ম্যাট্রিক্স হুম শুরুতেই হুম তো ওই ম্যাট্রিক্স শিকার আগে মানে আমি যদি আইডেন্টিফাই দিকে লাগবে এখন। আইএলডি না, তোদের মনে হয় লাগবে না এখন, পরে লাগবে। হ্যাঁ তাহলে স্যার যেটা বলছি মানে আগে স্যার প্রথমে প্রথম করে ম্যাট্রিক্সটা শিখেছি নাকি? ওটা যাওয়ার আগে ম্যাট্রিক্স মানে ম্যাট্রিক্স থেকে যেটা লাগবে তার আগে হুম একটা ইনিশিয়ালি ম্যাট্রিক্স তো অ্যাডভান্স হয়ে যায়, ইনিশিয়ালি যেগুলো লাগবে শুরু করে ম্যাট্রিক্স ওটার আগে ক্লিক করতে হবে। এনার্জি মেথড গুলো শিখে নিলে ভালো হয়। হ্যাঁ এনার্জি মেথডস। এনার্জি মেথড শিখবো, তারপর ম্যাট্রিক্স মানে এটা ওই ওরিয়েন্টেড ট্রায়াল এটা হুম তারপরে ওগুলো শিখবো, আইডেন্টিফাইড গুলো পরে হবে। আচ্ছা, আইএলডিটা পরে করবো, এনার্জি মেথড করে নিই, তাহলে শিবনাথেরটাও কমপ্লিট হয়ে গেল, হ্যাঁ। শিবনাথের পোর্শনটাও কভার করে গেল। শিবনাথের আইএলডি আছে তো শিবনাথ? এবারে শিবনাথ আছিস? যাই হোক, ঘুমিয়ে গেছে বোধহয়। তো মোটামুটি ভাবে ওই ফোর্থ মেথডটা কমপ্লিট করলে ওরও হয়ে যাবে, ওর তো এটাও থাকবে। ঠিক আছে, করে দেবো। হ্যাঁ হ্যাঁ ওগুলো ভালো। ফাইনাল ফাইনাল এলিমেন্ট মেথড তাকে তো শিখতে হবে ম্যাট্রিক্সের আগে। মোটামুটি যা যা লাগবে করে দেবো। হ্যাঁ আচ্ছা, এখানে সিডি মেম্বারের ফোর্স বের করবি। সিডি মেম্বারের ফোর্স, সিডি মেম্বার ইজ নট আ জিরো মেম্বার। ফাইন আউট। হ্যাঁ ফাইন আউট, ট্রাই কর, অ্যাটলিস্ট ট্রাই কর, দেখ তুই পারিস না, আমি করাবো।